তখন 12টা। আরাফের আর শ্বশুর শাশুড়ির কাপড় চোপড় বিছানার চাদর ধুয়ে ছাদে শুকাতে দিয়ে আসে। মাথা ঘুরছিল, তাই একটু শুয়েছিল। হঠাৎ ঝলমলে আকাশে কালো মেঘের আবির্ভাব ঘটে। আসমা বেগম ড্রয়িং রুমে দাঁড়িয়ে চিল্লাচিল্লি শুরু করে। তানিয়া দ্রুত রুম থেকে বেরিয়ে ছাদে গিয়ে কাপড় চোপড় সব নিয়ে আসে। বিকেলে রান্নাটা একা হাতেই করে। মাগরিবের আজানের আগে বৃষ্টি বৃষ্টি ভাষায় বড় গলা করে গালিগালাজ শুরু করে আসমা বেগম। চেংরা মেয়ের কিসের দিনের বেলা এত ঘুম, কিসের এত শুয়ে থাকতে হবে, ওর কিসের আলসেমি, সারাদিন কি কাজ করে। তানিয়া আর ওর মাকে এমন এমন ভাষায় গালিগালাজ করে যা ভাষায় প্রকাশ করা যাবে না। হুকিমির বাচ্চা, খানকি মাগির বাচ্চা, এই সব তো বলেই, সাথে এর চেয়েও বিশ্রী ভাষায় গালিগালাজ করে যা হয়তো পৃথিবীর আর কেউ বলেনি কখনো। মুখ দিয়ে যা আসে তাই বলে গালিগালাজ করে। ছোট চাচি শাশুড়ি এসেছিল, সেও শুনে সবকিছু। বাড়িতে তখন মাঝার ইসলামও ছিল, সেও নিজের বউকে কিচ্ছু বলে না, নিশ্চুপ হয়ে সব শুনে তানিয়া। টুর শব্দটাও করে না। রাতের খাবার খেয়ে নিজের রুমে চলে যায়। না খেলেও আবার গালিগালাজ শুনতে হবে। এখন না খেলেও পরে তো খেতেই হবে, সেজন্য খাবারের সাথে রাগ দেখিয়ে লাভ নেই। রাতে আরাফ বাড়িতে আসলে তার মা অভিযোগের ঝুলি খুলে বসে। তখন সেখানে বড় যার শাশুড়ি ছিল। আরাফের সামনে তানিয়ার বাবা মাকে তুলে গালিগালাজ করে। বারবার থামাতে চেয়েও থামাতে পারে না আরাফ। কি হয়েছে জিজ্ঞেস করলে বলে, দুপুরে ছাদে কাপড় শুকাতে দিয়ে সে শুয়ে পড়ছে, আকাশে যে মেঘ করছে, বৃষ্টি হয়েছে, সেদিকে নজর নেই। বড় যা বলে কয়টা কথা শুনিয়েছে, তাই এখন তেজ দেখিয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ছে একা একা। আর অনেক কিছু বলে। আরাফ সেদিকে কান দেয় না। মায়ের দিকে তাকিয়ে বলে, ছাদ থেকে কাপড় চোপড় এনেছে কে? তানিয়া। সকালে রান্না করেছে কে? তানিয়া। বিকেলে রান্না করেছে কে? তানিয়া। ঘর দোর ঝাড়ু দিয়েছে, মুখ থালা বাসন ধুইছে, হাড়ি পাতিল কে ধুইছে? তানিয়া। সবকিছুই তানিয়া করছে, তাহলে তোমরা সারাদিন বাড়িতে কি করছো? ছাদ থেকে কাপড় চোপড় গুলো নিয়ে আসতে পারোনি? সবকিছু তানিয়া করেছে, তারপরে ওকে কিভাবে বকাবকি করছো? আবার আমার কাছে বিচারও দিচ্ছ। ওকে কি মানুষ বলে মনে হয় না তোমাদের? ও কি রোবট মনে হয় তোমাদের? ওর বয়সই বা কত? 20 বছর হয়নি এখনো, এত অভিযোগ কেন তোমাদের? কিছু বলতে পারে না আসমা বেগম। তানিয়া খেয়েছে শুনেছে, তাই আরাফ নিজেও খাবার বেড়ে খেয়ে রুমে চলে আসে। রুমে এসে দেখে রুম অন্ধকার করে শুয়ে আছে তানিয়া। ঘুমিয়ে গেছে নাকি কাঁদছে। ফোনের টর্চ অন করে ডোর লক করে বেডের কাছে এগিয়ে এসে দাঁড়ায়। বুঝতে পারে তানিয়া ঘুমায়নি। কোনো কথা না বলে বেডে শুয়ে তানিয়াকে বুকে জড়িয়ে ধরে। স্বামীর আলিঙ্গন পেয়ে তানিয়ার কষ্টগুলো বেরিয়ে আসতে চায়। আদর করে চুমু খায়, মাথায় পিঠে হাত বুলায়, আবার শক্ত করে জড়িয়ে ধরে। তারপর জিজ্ঞেস করে তার মা কি কি বলেছে। অল্প কিছু কথা বলে, বাকিগুলো আর বলতে পারে না। আজ ভীষণ কান্না পাচ্ছে। কান্নার কারণে কথাগুলো বের হচ্ছে না ভেতর থেকে। আরব শক্ত করে জড়িয়ে ধরে বুকে। তারপর বলে, তুমি তো জানোই মা পাগল, মাথা খারাপ। সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এমন কিছু বলতে পারে না কখনোই। কি করব বলো? কত কিছু তো বলি তাকে, কোনো কথাই তো শুনে না। আমাকেও তো বিশ্রী ভাষায় গালিগালাজ করে মাঝে মধ্যে, অথচ নির্বোধ মানুষ বুঝতেই পারে না সে নিজে নিজে গালিগালাজ করে। কিছু না বলে স্বামীর বুকে মুখ গুজে গুমড়ে গুমড়ে কাঁদে তানিয়া। স্ত্রীর কান্নায় আরাফের বুক ফেটে যায়। এই বাড়ির মানুষদের কিছু বলে লাভ নেই, কিছু বললেই তারা উল্টো মনে করে। মাঝখানে কয়েকদিন পেরিয়ে যায়। প্রেগনেন্সি টেস্ট করে জানতে পারে তানিয়া প্রেগনেন্ট। বাড়ির সবাই ভীষণ খুশি। তানিয়া প্রেগনেন্ট হবার কয়েকদিনের মধ্যে আরাফ পুনরায় জবে জয়েন করে। বাড়ির সব কাজ তখনও তানিয়াকে দিয়েই করায়। বড় যা নিজের রুমে বসে বসে সারাদিন ফোনে ডুবে থাকে। বিভিন্ন ছেলেদের সাথে চ্যাটিং করে, কলে কথা বলে। নিজের ছেলের খেয়ালও রাখে না ঠিক মতো। তানিয়াকে ঘুরে ফিরে বলে খাইয়ে দিতে, ওয়াশরুমে গেলেও ওকে ফ্রেশ করিয়ে দিতে হয়। শ্বশুর শাশুড়ি কাপড় চোপড় কোনোদিন ধুয়ে দেয় না, রুম মুছে দেয় না, বিছানার চাদর ধুয়ে দেয় না, কোনো কাজই করে না। অশান্তি যেন না হয় সেজন্য তানিয়া নিজেই সব কাজ করে দেয়। বাড়িঘর ঝাড়ু দেওয়া, মোছা, রান্না করা, সকলের খেয়াল রাখা, যত্ন করা সব একাই করে তানিয়া। না করে উপায় নেই, আসমা বেগমের বিশ্রী ভাষা শুনতে হবে নয়তো। তবুও কাজ করার পরেও শুনতে হয়। 1 মাস পেরিয়ে যায়। রাতে খাবার খেতে বসেছে সবাই। মাঝার ইসলাম আরাফের দিকে তাকিয়ে বলে, মাস তো পেরিয়ে গেছে, বেতন পাসনি? খেতে খেতে আরাফ বলে, পেয়েছি তো। তাহলে অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি কেন? সংসার খরচের 20,000 টাকা তো মার কাছে দিয়েছি, বাকি টাকা? খেতে খেতে বলল, বাকি টাকা আমার নিজের অ্যাকাউন্টে জমা রেখেছি। এখন থেকে প্রত্যেক মাসে সংসার খরচের 20,000 টাকা বাবদ বাকি টাকা আমার অ্যাকাউন্টে জমা রাখবো। রেগে আরাফের দিকে তাকিয়ে রইলেন মাঝার ইসলাম। আরাফ এক মনে খেয়ে চলছে। ডাইনিং টেবিলে আর কোনো কথা হয় না। থমথমে মুখে খাওয়া শেষ করে সকলে। খাওয়া শেষ করে মাঝার ইসলাম নিজের রুমে চলে যায়। পেছন পেছন যায় আসমা বেগম। আরাফ গিয়ে বসে সোফার পাশে। বসে ওর ভাতিজা, চাচা ভাতিজা মিলে খুনছুটি শুরু করে। বড় যা নিজের রুমে চলে যায়। তানিয়া ডাইনিং টেবিল গুছিয়ে পরিষ্কার করছিল। মাঝার ইসলামের উচ্চ গলার স্বর বেশি আসে। ভীষণ রকমের খেপে গেছেন বোঝা যাচ্ছে।
সোফায় বসে থাকা আরাফ শুনতে পায় বাবার উচ্চস্বর। তানিয়াও শুনতে পায়। মাজার ইসলাম রেগে বলেছেন, পোলারে খাওয়াইলাম, পড়াইলাম, বড় বানাইলাম, এখন রোজগার করতে শিখছে, বিয়ে করছে, আর ধন বড় হয়ে গেছে, 20,000 টাকা দিয়ে সংসার চলে। বিশ্রী ভাষায় অনেক কিছু বলে। চুপচাপ সব শুনে আরাফ আর তানিয়া। তানিয়া টেবিল পরিষ্কার করা হতে আরাফ ভাতিজাকে কুলে নিয়ে উঠে দাঁড়ায়। ভাবি রুমের সামনে গিয়ে ভাতিজাকে ছেড়ে দিয়ে রুমে প্রবেশ করতে বলে। ভাতিজা রুমে প্রবেশ করতে আরাফ নিজের রুমে চলে যায়। তানিয়া ড্রয়িং রুমে লাইট অফ করে রুমে প্রবেশ করে, দেখে আরাফ রুমে নেই, ওয়াশরুমে গিয়েছে বোধহয়, শোয়ার জন্য রেডি হচ্ছে। আরাফ ওয়াশরুম থেকে বের হতেই তানিয়াও সামনে দাঁড়ায়। আব্বার অ্যাকাউন্টে টাকা দাওনি কেন? ধন বড় হয়ে গেছে তাই? এটা কেমন কথা বলছো আবার? ভুল কোথায় বললাম? আব্বা রাগারাগি করছে তো টাকার জন্য। রাগারাগি করবে কেন? ব্যাংকে নাকি উনি টাকা রাখে, তাহলে এবার টাকা উত্তোলন করুক। আমি নাকি ব্যাংকে একটা টাকাও রাখি না। এই মাসে টাকা দেয়নি বলে এত জ্বলনি উঠছে কেন? ছেলে তো আরো 2 জন আছে, তারা টাকা দেয় তার অ্যাকাউন্টে। 20,000 টাকা দিয়ে সংসার খরচ